খেলোয়াড় হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করেছেন, নির্বাচক হিসেবে জাতীয় দলকে শক্ত বানিয়েছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দেশের ক্রিকেটে ভালো মন্দের নীতি নির্ধারণ করবেন আব্দুর রাজ্জাক। আসন্ন বিসিবি নির্বাচনে খুলনা বিভাগ থেকে পরিচালকের মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন, এই বিভাগ থেকে পরিচালকও হবেন দুজন। সেক্ষেত্রে রাজ্জাক আর জুলফিকার আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। একই রকমভাবে সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন রাহাত শামস। বরিশাল থেকে বিসিবির পরিচালক হতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন। বিসিবি পাড়ায় নির্বাচনী আমেজ লেগেছে বেশ আগেই। সভাপতি সহ সব পদেই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে আগে থেকেই, কিন্তু দিন দুয়েক হলো স্তিমিত হয়েছে সেই হাওয়া। এখন বরং আকাশে বাতাসে সমঝোতার আভাস। সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না, কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি, বিভিন্ন সময় বলেছি যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তো এগুলি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল, বাট নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। 2005-এর পর থেকে মূলত বিসিবিতে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের নির্বাচন হয়নি। নাজমুল হাসান পাপন একাই বোর্ড সভাপতি ছিলেন 2012 থেকে 24। তাই এবারের নির্বাচনের আমেজ ভিন্ন। মনোনয়ন তোলার সুযোগ পাচ্ছেন, নির্বাচন করবেন, হারজিত ছাপিয়ে এমন সুযোগ পেয়েই খুশি পরিচালক পদপ্রার্থী কাউন্সিলররা। আবহাওয়া ভালো সবচেয়ে জিনিস এইটা। নির্বাচনটাই তো আমরা ক্রিকেটের নির্বাচনটাই অনেকদিন পরে দেখতেছি আমার মনে হয়। সবাই একসাথে থাকেন, যেই জিতুক যেই হারুক সবাই যদি আমরা একসাথে মিলেমিশে ক্রিকেটের লোক ক্রিকেটে কাজ করি, সো সেইটা আমার মনে হয় অনেক ভালো। এই পর্যন্ত এই পরিবেশটা যেটা আছে, আমরা প্রত্যাশা করব যে নির্বাচনের শেষ দিন পর্যন্ত এই পরিবেশটা বজায় থাকবে এবং যারাই নমিনেশন পেপার কিনেছেন, যারাই নির্বাচন করতে ইচ্ছুক, তারা ভোটারদের মূল্যায়নের সুযোগটা থাকবে। প্রায় 20 বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম। আমি স্পেশালি এর ভিতরে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি, কারণ পরিবেশ ছিল না। রবিবার থেকেই মনোনয়ন সংগ্রহ করা ব্যক্তিদের মিরপুরে আনাগোনা ছিল। ক্যাটাগরি সি থেকে নির্বাচন করতে যাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের পাঞ্জাবিতে যেমন উৎসবের ছোঁয়া, একইভাবে ক্যাটাগরি বি এর ক্লাব কাউন্সিলরদের দল বেঁধে এই শোডাউন প্রমাণ করছে একটা নির্বাচনী আমেজ শুরু হয়েছে মিরপুরে। দিন শেষে বিসিবি নির্বাচনের রিটার্নিং অফিসার জানিয়েছেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করা বেশিরভাগ প্রার্থী এদিন জমা দিয়েছেন নিজেদের ফর্ম। 60টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, তার মধ্যে হতে 51টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। ক্যাটাগরি 2-এ 30টি, আমরা 32টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, 30টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি 3-এ 3টি বিতরণ করেছিলাম, 3টি জমা পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মোট 25 জন পরিচালক পদে নির্বাচন হবে। সেখানে 51 জন প্রার্থী নির্বাচন করবে নাকি আরো কম তা জানা যাবে সোমবার, কেননা ওই দিনই প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা জানাবে কমিশন। ফয়সাল হাবিব, 71।